প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। বিশেষ করে গ্রামের প্রসূতি মায়েদের স্বাভাবিকভাবে প্রসবক্রিয়া সম্পন্ন করতে হাসপাতালমুখী করা এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে উপযোগী করে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। সে লক্ষ্যে বুধবার ভোলার বোরহানউদ্দিনে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদার শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে সকাল 11টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন ভোলা 2 আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ম্যাটার্নাল চাইল্ড হেলথ বিভাগের সহকারী পরিচালক ডাক্তার জিনাত সুলতানা, জেলা ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন এর পরিচালক ডাক্তার অচিন্ত কুমার ঘোষ, উপজেলা মেডিকেল অফিসার MCHFP এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অতিরিক্ত কর্মকর্তা ডাক্তার মাসুম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্যকর্মী বৃন্দ সহ আরও অনেকে। আমরা জানি একটা সিজার করলে কি হয়, একটা মায়ের আমরা কিন্তু সিজার করাটা আসলে যদি তার সিজার করার দরকার হয় কিছু কিছু ক্ষেত্রে মাকে শিশুকে রক্ষা করার জন্য অবশ্যই সিজার করতে হবে, কিন্তু এখন কি সিজার সেকশন, কারণ কি মায়ের ইচ্ছা হচ্ছে সে ব্যথা সহ্য করবে না, কি ম্যাটার্নাল চয়েস, তাই না? মা ইচ্ছা করছে, আবার অনেক সময় বাবা মাও যে এই কষ্ট সহ্য করতে পারবে না, তখন তারা সিজার করে। আবার আমরাও বুঝি না, আমরা ভাবি ক্লিনিকে গেলে আরামে তার ডেলিভারিটা হয়ে যাবে, তাই না? টাকা পয়সা খরচ করে ডেলিভারিটা সে নিরাপদে করুক। আমরা আসলে বুঝতেই পারি না যে কত বড় ক্ষতি করছি। একটা নর্মাল ডেলিভারি হলে সে সুস্থ হতে কতদিন লাগে? 1-2 দিনে সে সুস্থ হচ্ছে। আর একটা সিজার হলে কতদিন লাগে? ন্যূনতম 3 থেকে 6 মাস। কিন্তু অনেকে কিন্তু এই সিজার হয়েছে এই নিয়েই থাকে যে আমার অপারেশন হচ্ছে, আমি কাজে ফিরে না, অনেকেই আগের মতো কাজ করতে পারে না। তাহলে সে কিন্তু আমাদের সমাজে সংসারে যায়ও সে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর যদি আমরা বাসায় না করে হসপিটালে ডেলিভারি, তাহলে সুবিধা কি? সেখানে আমরা সাথে সাথে কিন্তু অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার, অর্থাৎ 3য় ধাপ আছে যে ডেলিভারি, তখনই আমরা কিছু ম্যানেজমেন্ট করি যাতে তার ব্লিডিং না হয়, তাহলেও সম্ভব। তাহলে আমরা এই জন্যই চাই 100% প্রাতিষ্ঠানিক ডেলিভারি হোক। দিয়েই একটা গ্রুপ করা, যাতে কার কি সমস্যা, কার চিকিৎসা প্রয়োজন এটাও তাকে বুঝিয়ে দেওয়া। তেমনি আমরা এখানে আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর ইউনিয়ন কমিটি আছে, ইউনিয়ন কমিটির সভাপতি আসলে পদাধিকার বলে চেয়ারম্যান। সুতরাং কোনো ইউনিয়ন যদি কাজের দিক থেকে পিছিয়ে থাকে, আসলে চেয়ারম্যানেরই আগে উদ্যোগ নিতে হবে সেই ইউনিয়নের কাজটা যাতে এগিয়ে যায়। সেই আসলে টাকা তো ওই কর্মীদের কেন তারা কাজ করছে না কিংবা কাজ করতেছে, কোথায় সমস্যায় পড়ছে, উনি আসলে যদি অভিভাবকের দায়িত্ব নিতে পারেন তাহলে আমরা সফল হব। সুতরাং মানব জাতিকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য ওই মাকে গর্ভধারণ করতে হবে। ওই গর্ভধারণ করার জন্য কোনো মায়ের যাতে মৃত্যু না ঘটে, সেজন্য আমরা ওই মাকে উদ্বুদ্ধ করবো প্রাতিষ্ঠানিকভাবে ডেলিভারি করানোর জন্য। যে স্বাস্থ্য বিভাগ চমৎকারভাবে আমাদের অজানা কিছু তথ্য উপস্থাপন করেছেন। 2000 সাল থেকে 2024 সাল আমাদের যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিশু মৃত্যু, মাতৃমৃত্যু, সে হারটা কীভাবে কমিয়েছেন আমাদের ডাক্তার জিনাত আমান চমৎকারভাবে তার প্রেজেন্টেশনে দেখিয়েছেন। আমি অভিভূত হয়েছি যে স্বাস্থ্য বিভাগ অনেকটা কীভাবে এগিয়েছে বাংলাদেশে। আমরা মনে করি শিশু এবং মা আমাদের জন্য বড় একটা বিষয়, জেন্ডারের ব্যাপার আছে। তো শিশু মৃত্যু কমানোর ক্ষেত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে টার্গেট ছিল, যে এসডিজি যে টার্গেট, সে টার্গেটের চেয়ে বেশি অ্যাচিভমেন্ট করেছে অনেক ক্ষেত্রে। এই জন্য আমি স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানাই। আমাদের জনপ্রতিনিধি আছে, সাংবাদিক ভাইরা আছে, আমাদের জনগণ আছে, সবাইকে মিলে আমরা চেষ্টা করব স্বাস্থ্য শিক্ষা সব ক্ষেত্রে বাংলাদেশের এগিয়ে যাওয়া। বঙ্গবন্ধুর বাংলাদেশ অনেক এগিয়েছে, অনেক যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন সহ
প্রয়োজনীয় সহায়তা প্রদান করার আশ্বাস দিয়ে দায়িত্বশীলরা বলেন, শিশু জন্মহার নিয়ন্ত্রণ করতে আপনারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এবার মায়েদের স্বাভাবিক প্রসব প্রক্রিয়া সম্পন্ন করতেও ভূমিকা রাখবেন। প্রসূতি মায়েদের প্রসবকালীন স্বাস্থ্যসেবার ঝুঁকি এড়াতে স্বাস্থ্য বিভাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উপযোগী করার প্রক্রিয়া শুরু করেছে। সে লক্ষ্যে এসব কেন্দ্রের দায়িত্বশীলদের নিয়ে আয়োজন করা হলো অবহিতকরণ কর্মশালার। শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন।